আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমাদের পড়াশোনার বিষয় হলো মুরাক্কাব। এই মুরাক্কাবটা আপনাকে আমাকে ভালো করে চিনতে হবে। এটা একটা হরফ, এখানে জবর জের পেশ বা তানবিন এগুলো নাই। এগুলো শুধু অক্ষর চেনার জন্য মুরাক্কাব বলা হয়। মুরাক্কাব বলা হয় ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিহ্নিত হয়। অনেক সময় আরবিতে এরকম মিলা লেখা আসে। যখন আপনার মিলা লেখা আসে তখন আপনাকে কিভাবে চিনতে হবে, তখন ওই আরবি হরফের ডান যে মাথাগুলো আছে এই মাথাগুলো ভালো করে চিনতে হবে। যা আসলে দেখেন, এখানে দেখেন নুন, এখানে মাথা দেখেন, এখানে ফার মাথাটা দেখেন কেমন। ফার মাথা কিন্তু গোল আর নুনের মাথা কিন্তু গোল না। এখানে আবার দেখেন তার মাথা নুনের মাথা সেম একই মতো, কিন্তু এখানে দুই ফুটা থাকার কারণে এখানে কি হয়েছে, তা হয়েছে। আবার এখানে দেখেন এটা ফা, এখানে গোল মাথা, এখানে নোক্তা একটা বা ফোঁটা একটা, আর এখানে দেখেন এখানে গোল মাথা, কিন্তু এটা নোক্তা কয়টা, দুইটা নোক্তা। এই জন্যে এখানে বলা হয় কফ, এটা বলে ফা, এটা বলে কফ। আবার দেখেন এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু হা। আমরা সাধারণত হা এভাবে আমরা পড়ে আসছি, এইভাবে আমরা হা পড়ে আসছি, এভাবে হা। কিন্তু যখন এভাবে মিলা লেখা আসে তখন হাটা এরকম করে লিখতে আসে আর কি। অনেক সময় লেখাটা এভাবে লিখতে আসে, এটা বলা হয়। তখন আমাদেরকে এইটা খেয়াল করতে হবে যে আসলে এর উপরে ফোঁটা আছে না নিচে ফোঁটা আছে। এখন এটা দেখা হয়েছে কি খ। আবার যখন এখন হা হয়ে গেছে, আবার যখন নিচে একটা ফোঁটা দেবেন তখন এটা কি হয়ে যাবে, জিম। এই জন্য অক্ষর আমাদেরকে ভালো করে চিনতে হবে। অক্ষর যে হরফগুলো আছে এই হরফের মাথাগুলো আপনাকে আমাকে চিনতে হবে। যখন আমি এই হরফের মাথাগুলো চিনব তখন আপনার আমার আরবি পড়তে সহজ হয়ে যাবে। কারণ বেশিরভাগ আরবি লেখা এরকম মিলে লেখা আসে। এই যে দেখেন নুন ফা তা কফ, খ লাম কফ। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আসলে আমরা অক্ষর চিনতেছি কিনা। এই অক্ষরগুলো যদি আমি ভালো করে চিনি, এই মোরাক্কাব অক্ষরগুলো যদি আমি ভালো করে শিখি, তাহলে আপনার আমার জন্য পড়া সহজ হয়ে যাবে। আর আমি যদি মোরাক্কাবগুলো না চিনি তাহলে আপনার আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। এই জন্যে আমাদেরকে এই যে মিলিত লেখাগুলো মোরাক্কাব বলা হয়, যেটা মিলে লেখা আসে, এই যে খ লাম কফ দেখেন একইভাবে কীভাবে এভাবে আসছে, এই অক্ষরগুলো আমাদেরকে চিনতে হবে। যখন আপনার আমার এগুলো বুঝে আসবে তাহলে আর শুধু জবজের পেশ এগুলো বিভিন্ন যেগুলো আসে, তারপর বিভিন্ন মদ মাখরাজ যেগুলো আছে, এগুলো যদি আমি বুঝতে পারি, অক্ষর চিনতে পারলে ওগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে মোরাক্কাব আগে শিখতে হবে। মোরাক্কাব কাকে বলে, যে মুরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তার সবসময় ডান মাথা দেখিয়া চিহ্নিত হয়। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া সবসময় ডান মাথা এরকম ডান মাথা দেখে চিহ্নিত হবে। তো আমি এভাবে মুরাক্কাবের অক্ষরগুলো যদি ভালোভাবে শিখতে পারি বা চিনতে পারি তাহলে আপনার আমার জন্য এগুলো সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হরফ সঠিকভাবে চেনার তৌফিক দান করুক এবং এ অনুযায়ী পড়ার তৌফিক দান করুক। এবং আমাদেরকে চেষ্টাও করতে হবে যারা অবশ্যই কোরআন শরীফ পড়তে ইচ্ছুক, আরবি পড়তে ইচ্ছুক, আমাদের সাথে যোগাযোগ করবেন। অথবা শাফি মিডিয়া আছে, এই শাফি মিডিয়া এই পেজটি সকলে ফলো দেবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার এবং আপনাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।